আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা বিস্কুটের রেসিপি নিয়ে। দেখুন বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই সুন্দর বিস্কুট তৈরি করে নিতে পারবেন, আর খেতে ভীষণ সুন্দর হয়। তো অবশ্যই স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন মিক্সিং বোল নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিচ্ছি আটা। তো এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিলাম, আর এখানে দেখুন 1 কাপে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি সুজি। সুজি দিলে কিন্তু বিস্কুটটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবং খাস্তা হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য একটু লবণ। লবণ দিলে কিন্তু বিস্কুটটা খেতে ভালো লাগে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তো এখানে আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। ঘি দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। তো আজকে আমি তেল দিয়ে এটা তৈরি করব। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। তেল, লবণ আর ময়দা দেখুন সুন্দর করে একটু সময় নিয়ে এটা করে নিতে হবে। তো যত ময়ামটা ভালো দেওয়া হবে তত কিন্তু খেতে বিস্কুটগুলো ভালো লাগবে। দেখুন এইভাবে করে ময়াম দিয়ে নিতে হবে। এই তো মুঠি করলে কিন্তু মুঠি হয়ে যাচ্ছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা করে নেবেন। আটা ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, আর 1 কাপে 4 ভাগের 1 ভাগ নিয়েছি দুধ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। তো এখানে আমি দুধ নিয়েছি, আপনারা কিন্তু দুধের পরিবর্তে পানি দিয়েও করতে পারেন। তো আর 4 চামচ চিনিতে কিন্তু মিষ্টিটা একেবারে ঠিকঠাক হয়ে যাবে। এবার একটু চিনিটা নাড়াচাড়া করে নেব এইভাবে করে। তো চিনি গলিয়ে ফেলবো না, হালকা একটু নাড়িয়ে নেব। আর চিনিটা গোটা গোটা থাকলে বিস্কুটটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে দুধ আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম, তারপরে ঠান্ডা করে নিয়েছি। তো আপনারাও কিন্তু দুধটা ঠান্ডা করে নেবেন। এবার এখানে দেখুন আমি আটা নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি আর দুধ। তো এইভাবে করে অল্প অল্প দিয়ে দেব, তারপরে আমি সুন্দর করে মেখে নেব। তো এটা অল্প অল্প করে দিয়েই মেখে নিতে হবে, একেবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। তো আপনারা কিন্তু এইভাবে অল্প অল্প দিয়ে মেখে নেবেন। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। এই বিস্কুটগুলো খেতে খুবই ভালো লাগে, আর বানানো কিন্তু খুবই সহজ, আর অল্প সময়ের মধ্যে কিন্তু এই বিস্কুটগুলো বানানো হয়ে যায়। অবশ্যই আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন। আর এইভাবে বিস্কুট বানিয়ে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। দেখুন এইভাবে করে একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন কতটা আমি শক্ত করে এটা তৈরি করে নিয়েছি। তো এইভাবে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। এইভাবে শক্ত করেই কিন্তু আপনারা ডোটা তৈরি করে নেবেন, নরম করবেন না, তাহলে কিন্তু বিস্কুটগুলো খাস্তা হবে না। তো এইভাবে করেই করে নিতে হবে। এবার দেখুন ডোটা আমি হাতে নিয়ে এইভাবে একটু বলের মতো করে গোল করে নিচ্ছি। এবার বোর্ডের ওপর নিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি। দেখুন বেলুন একটু হালকা করে তেল মাখিয়ে নিলাম। এবার চাপ দিয়ে এভাবে বেলে নিতে হবে। তো বেলে বড় করে নেব। তো এটা বেলতে কিন্তু আটা বা তেল কিছুই লাগবে না, এইভাবে করে বেলে নিতে হবে। মোটা রেখে বেলে নিতে হবে, পাতলা করা যাবে না, তাহলে কিন্তু বিস্কুটগুলো অত ভালো হবে না। তো একটু মোটা রেখে এটা বড় করে নিলাম। দেখুন এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম আপনারা মোটা করে নেবেন। এবার এখানে দেখুন একটা আমি কুকি কাটার নিয়েছি। এইভাবে করে আমি বিস্কুটগুলো এবার কেটে নেব। আমি এখানে বিস্কুটগুলো গোল করে করে নিচ্ছি। আপনারা চাইলে চৌকো শেপেও কিন্তু বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন। আপনাদের পছন্দ মতো আপনারা বিস্কুটগুলো তৈরি করে নেবেন। তো আমার চ্যানেলে আরো অনেক বিস্কুটের রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাইডের অংশগুলো তুলে নিলাম। এগুলো দিয়ে আবারও পরে আমি তৈরি করে নেব বিস্কুট। দেখুন এইভাবে করে কেটে নিলাম। এবার আমি প্লেটে তুলে রেখে দিচ্ছি। আবারও ডোটা নিয়ে এইভাবে সুন্দর করে একটু গোল করে নেব, তারপরে তৈরি করে নিচ্ছি। তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।
বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন সব বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। এবার বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল মিডিয়াম গরম করে নেব। দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এবার আমি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে তেলটা খুব বেশি গরম করবেন না, তেল মিডিয়াম গরমে কিন্তু বিস্কুটগুলো দিতে হবে। ফ্রাই প্যানে যতটা বিস্কুট ধরবে ততটাই আমি দিয়ে দিচ্ছি। দেখুন বিস্কুটগুলো দিয়ে দিলাম। তো বিস্কুটগুলো এখন আমি নাড়াচাড়া করব না, নিচের পাশ হালকা ভাজা হলে তারপরে এইভাবে করে উল্টে দিচ্ছি। এই বিস্কুটগুলো ভাজতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে। আর গ্যাসের আঁচ মিডিয়াম থেকে লোয়ে রাখতে হবে। এই বিস্কুটগুলো ভাজার সময় গ্যাসের আঁচ বাড়ানো যাবে না, তাহলে কিন্তু বিস্কুটগুলো উপর থেকে কালার চলে আসবে আর অতটা খাস্তা হবে না। তো একটু আপনারা সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন। দেখুন আমি বিস্কুটগুলো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো আস্তে আস্তে সুন্দর কালার চলে এসেছে দেখুন। আর বিস্কুটগুলো ভাজাও প্রায় হয়ে এসেছে। এই তো দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি বিস্কুটগুলো তুলে নেব। আপনারা কিন্তু এরকম কালার করে ভেজে নেবেন, এর থেকে বেশি কালার করবেন না, তাহলে কিন্তু বিস্কুটগুলো ঠান্ডা হলে কালো হয়ে যাবে। তো সেই জন্য এরকম কালার করেই তুলে নিতে হবে। তো বাকি যে বিস্কুটগুলো আছে আমি একইভাবে ভেজে নেব। আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপি দেখাই। তো আপনাদেরকে রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। দেখুন এই বিস্কুটগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলাম। এগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন সব বিস্কুটগুলো আমি প্লেটে তুলে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এই বিস্কুটগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই বিস্কুট বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। বাচ্চাদেরকে দোকান থেকে বিস্কুট কিনে না দিয়ে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু 1 থেকে 2 মাস পর্যন্ত আপনারা এই বিস্কুটগুলো স্টোর করতে পারবেন। তো এবার আপনাদেরকে বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো ভীষণ ভীষণ ভালো লাগে। তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।